দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। খালেদা জিয়া রাজনৈতিক কারণেই বন্দী আছেন বললেন মির্জা ফখরুল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ঈদের পর উত্তপ্ত হতে পারে রাজনীতি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব কুকিচিনের ভেতরেও মাইক্রোস্কোপ দিয়ে বিএনপি খুঁজছে সরকার বলেন মঈন খান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব মানুষ অর্থনৈতিক সংকটে কষ্টে ঈদ পালন করেছে বললেন জিএম কাদের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কারণেই বন্দী আছেন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে গুলশানে খালেদা জিয়ার সঙ্গে পবিত্র ঈদ উল ফিতর শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এই সাক্ষাতে মির্জা ফখরুলের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালিমা রহমান ছিলেন। খালেদা জিয়া এবার ঈদ কাটিয়েছেন তার গুলশানের বাসভবনে। সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি অর্থাৎ খালেদা জিয়া একজন রাজনৈতিক ব্যক্তি, তিনি রাজনৈতিক কারণেই বন্দী হয়ে আছেন। আমরা বলে আসছি তাকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত। খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে তাকে যতটা কম বিরক্ত করা যায় সেই চেষ্টা করেন বিএনপির নেতারা। তবে এবার খালেদা জিয়া নিজেই বিএনপির নেতাদের ডেকেছেন বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা তার সঙ্গে পুরোপুরি সৌজন্যমূলক কথা বলেছি, এখানে আমরা কোনো রাজনৈতিক আলোচনা করিনি। খালেদা জিয়া দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, একই সঙ্গে তিনি অর্থাৎ খালেদা জিয়া দোয়া চেয়েছেন তার জন্য স্বাস্থ্য ভালো থাকে। সেই সঙ্গে তিনি এটাও বলেছেন, জনগণের কল্যাণের জন্যই তিনি রাজনীতি করছেন, রাষ্ট্রের কল্যাণের জন্য তিনি রাজনীতি করছেন। এখন যে তিনি অসুস্থ অবস্থায় বন্দী আছেন সেটা রাজনৈতিক কারণেই আছেন। ঈদের পরে শুরু হচ্ছে উপজেলা নির্বাচন, পাশাপাশি নতুন সরকার প্রথমবারের মতো বাজেট দিতে যাচ্ছে। আর এই সমস্ত কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। 5টি কারণেই ঈদের পর রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। এর মধ্যে রয়েছে 1 নম্বরে উপজেলা নির্বাচন। ইতিমধ্যেই 2 দফায় উপজেলা নির্বাচনের তাফসিল ঘোষণা করেছে, সামনে আরও অন্যান্য উপজেলাগুলোর তাফসিল ঘোষণা করা হবে। উপজেলা নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। ইতিমধ্যেই আওয়ামী লীগ পরস্পরের মুখোমুখি হয়েছে। উপজেলা নির্বাচনকে ঘিরে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের বিভক্তি সহিংসতা রূপ নিতে পারে। তাছাড়া এই উপজেলা নির্বাচনে এবার বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করছে। নির্বাচনে যদি কারচুপি হয় তাহলে এটিকে বিএনপি এবং জামায়াত ইস্যু করবে বলেও ধারণা করা হচ্ছে। সবকিছু মিলিয়ে উপজেলা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠ পুরো মে মাস জুড়ে উত্তপ্ত থাকতে পারে। 2 নম্বরে রয়েছে লোডশেডিং, বিদ্যুৎ সংকট। গরম আসতে না আসতেই গ্রাম অঞ্চলে তীব্র লোডশেডিং শুরু হয়েছে। বিদ্যুৎ বিভাগের সূত্রগুলো বলছে, সামনের দিনগুলোতে ঢাকাতে ভয়াবহ লোডশেডিং তৈরি হতে পারে। অর্থনৈতিক সংকটের কারণে জ্বালানি আমদানিতে বিলম্ব এবং জ্বালানি আমদানিতে সাশ্রয় নীতি অনুসরণ করার ফলে বিদ্যুৎ সংকট প্রবল আকার ধারণ করতে পারে এবং এরকম পরিস্থিতিতে একটা আন্দোলনের প্রবেশ মুখ উন্মুক্ত হতে পারে বলেও বিশ্লেষকরা মনে করছে। বিশেষ করে বিরোধী দলগুলো বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আন্দোলনের জন্য সাধারণ মানুষের সমর্থন পাবে বলেই অনেকেই ধারণা করছে। 3 নম্বরে বাজেট। সরকার অর্থনৈতিক সংকটের মধ্যে আছে, এ কথা অস্বীকার করার জন্য উপায় নেই। এই অর্থনৈতিক সংকটের মধ্যে সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করছে। তার মধ্যে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ব্যাংক একীভূত করা হচ্ছে, খেলাপি ঋণ কমানোর জন্য চেষ্টা করছে। ভর্তুকি কমানোই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এরকম পরিস্থিতিতে আসন্ন বাজেটে আয়করের হার বাড়াতে পারে, ভ্যাটের পরিধি বাড়তে পারে। এটি বিরোধী দলের হাতে একটি ইস্যু তৈরি হতে পারে বলে মনে করছে অনেকে। এর ফলে বিরোধী রাজনৈতিক দলগুলো নতুন করে আন্দোলন শুরু করতে পারে। বাজেট কেন্দ্রিক একটি আন্দোলন, বিশেষ করে ঋণ খেলাপিদের বিচার
অর্থ পাচারকারীদের চিহ্নিত করা, মুদ্রাস্ফীতি কমানো এবং ব্যাংকের শৃঙ্খলা ফেরানোর দাবিতে সরকার বিরোধী আন্দোলন নতুন গতি পেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ৪ নম্বরে আছে দ্রব্যমূল্যের পরিস্থিতি। দ্রব্যমূল্য পরিস্থিতি একটি ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং এখানে এক ধরনের স্বেচ্ছাচারিতা চলছে দ্রব্যমূল্য নিয়ে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে সামনের দিনগুলোতে এটি নিয়ে বিরোধী দলগুলো ইস্যু করবে এবং নতুন করে এ বিষয়ে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করবে বলেও ধারণা করা হচ্ছে। ৫ নম্বরে রয়েছে শিক্ষাঙ্গনের পরিস্থিতি। প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য শিক্ষাঙ্গনগুলোতে নতুন করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। এটি নিয়ে শিক্ষাঙ্গনে একটি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা অমূলক নয় বলে মনে করছেন অনেকেই। এই পরিস্থিতিতে ঈদের পরপর দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকে। কুকি চীনের হামলার ঘটনায় সরকারের কোনো নাটক কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেছেন, সরকার কোন খেলায় মেতেছে সেটা তো সরকারই বলতে পারবে। সরকার একসময় জুজু ভয় দেখানোর জন্য আইএস ইসলামিক স্টেট নাটক করেছিল, এখন সরকার আবার নতুন নাটক করছে কিনা সেটা তো সরকারই বলতে পারবে। আজ মঙ্গলবার সদ্য কারামুক্ত বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, দেশ চালায় সরকার, সমস্ত ক্ষমতা তাদের হাতে, কোথায় কুকি চীন রয়েছে আর সেখানে দুর্বীক্ষণ মাইক্রোস্কোপ দিয়ে বিএনপিকে আবিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। এটা তো সরকারের ব্যর্থতা। পাহাড় কেন অশান্ত হয়ে গেছে সেটা প্রমাণিত হয়ে গেছে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের এমপি বলেছেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো না। গ্রামগঞ্জ শহরে সাধারণ মানুষ অর্থনৈতিক সংকটে, কষ্টে ও হতাশার মধ্য দিয়ে ঈদ পালন করছে। এসব মানুষের প্রতি সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তাদের পাশে সমাজের সচ্ছল মানুষদের এগিয়ে আসতে হবে। আজ বৃহস্পতিবার ১১ এপ্রিল সকাল ৮:৩০টায় রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জি.এম. কাদের বলেন, আওয়ামী লীগ সরকার প্রথম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু করেছে। আমরা এর ঘোর বিরোধিতা করেছিলাম। তারা এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও নানা ধরনের সংঘাতের কারণে প্রতীক ছাড়াই নির্বাচনে আসছে। তবে আমরা দলীয় প্রতীক নিয়ে উপজেলা নির্বাচন করব। নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা এখনো আসেনি। সরকারের দায়িত্ব একটি অংশগ্রহণমুক্ত নির্বাচন এবং ভোটার উপস্থিতি নিশ্চিত করা। আমরা যেহেতু নির্বাচনে আসছি, আন্দোলনে যাই নাই, তবে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেব। তিনি আরো বলেন, আমাদের শিকড় হলো কৃষি, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। কিন্তু দেখা যাচ্ছে সারের দাম বেশি, কৃষি সরঞ্জামের দাম বাড়ছে, কৃষকরা তাদের উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না। আবার বাজারে কৃষি পণ্যের দাম অনেক বেশি, তাই কৃষকরা যেন তাদের উৎপাদিত পণ্যের দাম পায়, এটাও আমার দাবি থাকবে।